ধ্বংসাত্মে পরিণত হয়েছে এমন এক এলাকার জন্য। আজকে আপনার আমার এই বিক্ষোভ, এই আন্দোলন, এই মিছিল যদিও তাদের কানে পৌঁছাবে না, কিন্তু এই বহির্বিশ্বে পশ্চিমাঞ্চলে যে সমস্ত রাজারা বসিয়েছে আপনার আমার অংশগ্রহণ হয়তো আপনি আমি মনে করতেছি কিছুই নয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই অংশগ্রহণ যদি কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা চাইতে এই সামান্য সময় আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আজকে আপনি আমি বাংলার মুসলমান, আপনি আমি বাংলাদেশে বসবাস করতেছি, হয়তো আপনার আমার শরীরে কোনো আচর আসতেছে না, আপনার আমার শরীরে কোনো ব্যথা হচ্ছে না, আপনার আমার উপরে কেউ হামলা করতেছে না, কিন্তু আপনার আমার একজন মুসলমান ভাই আজকে ফিলিস্তিন, আজকে গাজায় নির্যাতিত, তারা ধ্বংসাত্মে পরিণত হচ্ছে, তারা ছোট ছোট বাচ্চারা আজকে বাবা হারাচ্ছে, মা হারাচ্ছে, ছোট ছোট সন্তানরা আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু আপনি আমি বাংলা বুকে কিছুই টের পাচ্ছি না। ভাই আপনাকে জানাচ্ছি, আপনাকে বলতেছি, আজকে যদি আপনি আমি যদি এখনো পদক্ষেপ না নেই, এখনো যদি আপনি বিক্ষোভ না তৈরি করি, ওদের ভবিষ্যতে না জানি আমাদের উপরেই এরকম আযাব, এরকম গজব আসে। আজকে আপনার আমার জন্য করণীয় যে আমরা যেখানে থাকি না কেন, যে স্থানে থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, নিজ নিজ স্থানে নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নেওয়া, নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য দুর্বার আন্দোলন করে তোলা, তাদের জন্য আপনার আমার জন্য আন্দোলন করে তোলা, বিক্ষোভ করা, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানানো, তাদের প্রতি একটা ঘৃণার একটা সম্রাট তৈরি করা, ঘৃণার একটা রাস্তা তৈরি করা, ঘৃণার একটি পদক্ষেপ তৈরি করা। কেন? কারণ তাদের এই কর্মকাণ্ড আমরা ঘৃণা করি, তাদের কর্মকাণ্ড আমরা ঘৃণা করি। আজকে বাংলার বুকে, পৃথিবীর বুকে যত ক্ষমতাধর ইসলামী রাষ্ট্রগুলো আছে, পাকিস্তানের যদি দিকে তাকায়, পাকিস্তান তার পারমাণবিক বোমা আছে, কিন্তু তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য একবারও তাদের পারমাণবিক বোমা উদ্ধার করেনি, তারা ছড়ায়নি। তারা যদি তাদের স্থান থেকে একটি মাত্র ভূমিকা অবলম্বন করতো তাহলে অবশ্যই ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি জঙ্গিরা আমাদের মুসলমানদের উপর আক্রমণ করা সাহস পাইত না। যদি